স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনার দলের প্রতীক কি? হকি স্টিক। এত প্রতীক থাকতে হকি স্টিক কেন বেছে নিলেন? খেলাধুলার কাজে হকি স্টিক লাগে, আবার অনেক কাজেও লাগে। এই হকি স্টিক হাতে নিয়ে যদি 50 জন একসঙ্গে কোথাও যায়, তাহলে ভাগ্যাকাশে ঘন ঘটে দেখা যায়। তখন কি হবে? তখন কে দৌড়াবে, কে কোথায় পালাবে, কে দোকানের ঝাঁপ বন্ধ করবে, এগুলো তো তখন শুরু হয়ে যায়। যেন মনে হচ্ছে মধ্যে প্রাচ্যে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। বসুন। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই মোটামুটি ভালো আছি। আমার দলের এমপি প্রার্থী। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ। আপনার কাছে কি অবৈধ অস্ত্র আছে? অবৈধ অস্ত্র নাই, আমার কাছে বৈধ অস্ত্র আছে। তবে আমার ছেলেপেলের কাছে দু একটা অস্ত্র থাকতেও পারে। আসসালাম। এত দেরি হলো কেন তোমার? সরি স্যার। বসো। না, বসবো না, একটু কাজ আছে। চাই। আসসালামু আলাইকুম। ঠিক, আসসালাম। তারা কি জমা দেয়নি? যার কাছে 4টে ছিল, সে একটা দুটো জমা দিচ্ছে। এখন সে সরকারি খাতায় একজন ভালো নেতা, ভালো কর্মী, ভালো মানুষ। এটা তো ঠিক নয়। অন্যায় তো অবশ্যই। গেল ঘূর্ণিঝড়ে আপনার কর্মকাণ্ড কেমন ছিল? চ্যানেল দিয়েছি, ভিডিও দেখো না? ভিডিও, প্রেস কনফারেন্স, ফেসবুক, ইন্টারনেট সর্বত্রই তো আমাদের এই যে নিউজটা ভালোভাবে প্রচার হয়েছে। আমরা অনেক কাজ করেছি। আমাদের দল এই ঘূর্ণিঝড়ের জন্য অনেক করেছে। আপনার দলে আমি যোগ দিলে আমি কি জিততে পারবো? অবশ্যই পারবো। আমার দলকে জাতি ভোট না দিলে মারাত্মক ভুল করবে। কোনো বেটা আসেনি যে আমার দলকে ভোট দেবে না? ভোট না দিলে কিলাইয়া হাড্ডি গুড্ডি একদম ভেঙে ফেলবো না? তাহলে আমি একটু ভেবে দেখি। আসি। আজকের থেকে তাহলে আমিও আপনার দলে নেই। যে যাওয়া সে যাবেই, কিছু করার নেই আমাদের। স্যার, কিছু তো করতে হবে স্যার। না, আমরা তো অবশ্যই করবো, যেহেতু আমরা প্রতীক বরাদ্দ পেয়েছি, এখন আমাদের পোস্টার করা হয়েছে, এগুলো টাঙাতে হবে, তারপর ব্যানার ভেবে টাঙাতে হবে। দেখেন, কিছু করেন, কিছু তো করতে হবে। নতুনভাবে কিছু লোককে আবার ডাকো, ডেকে আমরা আবার বসে আমরা কিভাবে কিভাবে কি করা কি যায় করা একটু যায় দেখেন। সেটা আমরা আবার করব। এটা বোধহয় ভালো হবে, তাই না? হ্যাঁ, ভালো হবে। এবং আমরা কাকে কাকে এমপি নমিনেশন দেব সেটাও আমরা আবার ভাববো। কারণ আমাদের দলে যে কাজ করবে সেই থাকবে, যে আমাদের আদর্শটা মেনে নেবে। তোমরা কি ব্যাপার, কি জন্য আসছো? আঙ্কেল, আমাদের কলেজে কিছুদিন পরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তো আমরা আপনাদের সেখানে আর কি প্রধান অতিথি হিসাবে দেখতে চাই। তার জন্য আর কি আমরা এখানে আসা। আপনি আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন। কোন সময়? বিকেল 4টায়। আচ্ছা, ঠিক আছে। দাদু ভাই, আপনার কি আসসালামু সমস্যা? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন বাবা। কেমন আছেন? ভালো আছে। শমশের ভাই, আপনি তো এবার নির্বাচনের একজন প্রার্থী। নিজেকে কতটা যোগ্য মনে করেন? যোগ্য মানে আমি তো মোটামুটি একটা ডিপার্টমেন্টাল স্টোর। এখানে আছে সব পাবেন। একটা ডিপার্টমেন্টাল স্টোরে যেমন জামা কাপড়, সুই সুতা থেকে শুরু করে যা চাবেন সব কিছু পাবেন। সারা দেশে সব কাজে আমার বিচরণ আছে। এই নারী জাগরণ বলেন, তারপরে ওই শ্রমিক আন্দোলন বলেন, তারপরে রাজনৈতিক আন্দোলন বলেন, গণতান্ত্রিক আন্দোলন বলেন, সবগুলো আমার পদচারণা আছে। সোজা কথা, আমি একটা ডিপার্টমেন্টাল স্টোর। আপনার দলের নাম কি? আমার দলের নাম বাসুদ।
বাসদ মানে বুঝলাম না। বাসদ না, বাসদ। বাসদ মানে বা মানে বাংলাদেশ, সু মানে সুবিধাবাদী, আর দ মানে দল, অর্থাৎ বাংলাদেশ সুবিধাবাদী দল। চমৎকার। মামা 100টা টাকা দেন, মায় চাইছে। আমি তোর কোন জন্মের মামা গো? আমি তোর কোন জন্মের মামা গো? আমার তো মামা তো, খালা তো, চাচা তো, ফুয়া তো, এমনকি আমার নিজের বোনও নাই। কেন আপনার মনে নাই আপনি ওদিনকার জনসভায় বলছিলেন যে ভাই ও বোনেরা? বলছিলাম, তাতে কি সমস্যা হয়েছে? তো ওই জনসভায় তো আমার মাও ছিল। তোর মায়ের ঠিক মতো ভোটটা দিতে কইস। ঠিক আছে মামা, যা। আসি। সেটা গান বাজনা করি, তারপরে লিডারের টাকা পয়সা দিতে হয়, তাহলে কেমনে হবে? ধৈর্য ধরো, সব কিছু হবে। বসো। দাদু জানি কি বলতে চাইছিলেন বলেন তো? আমার সমস্যা হলো, আমি কিছু জমি ওনাকে দিয়েছিলাম, উনি বাড়ি ঘর করে আসেন, আস্তে আস্তে আমার জমির মধ্যে কেদাংশ একবারে 5-6 হাত ভিতরে ঢুকে চলে গেছে। এখন এর জন্য আমি বিচার চাইছি। এই বিচারে আপনি কি করবেন বলে দেখেন। নুরু ভাই কি বলতেছে, আপনি কি করছেন? আসলে উনি যা বলছে তা না, দেখেন জমির গেছে হয়তো অতিরিক্ত 1 হাত, উনি বলতেছে 6 হাত। সে যদি মনে করে সে ওই সম্পূর্ণ জমি আপনি দিয়ে দেবেন, কি আপনি দিয়ে দেবেন না? আরে দিব না কেন, দেওয়ার মতো হলেই তো দিব, কিন্তু তার ব্যবহারটা তো ভালো নয়। সে তো মাথায় টুপি দেয়, নামাজ পড়ে, কিন্তু কাজের বেলা যায় অন্যরকম করে। এই কোন কথা এটা? আপনি বিচারটা করে দেন। নুরু ভাই এই যে কথাগুলো বলতে দেন, তার কিন্তু ওপরে দেওয়ার আরো ইচ্ছা আছে, তাই ওভাবে কেন নেবেন? তাই এইটা ঠিক মতো আইল দিয়ে নেবেন, তারপর যদি না চলতে পারেন তার কাছে বলবেন, তারপর আমি দেখবো, ঠিক আছে? আপনি কোন দলের লোক আপা? আমি স্বতন্ত্র দলের প্রার্থী, ভাবছি এই দলে যোগ দেব। এই দলে আসেন, অনেক সুবিধা পাবেন। প্রশ্ন করতেছি, উত্তর আমি দিতেছি, তোমার তো বলার দরকার নাই। আপা দেখি কি করা যায়। আপনার দলের উদ্দেশ্য কি? বৃক্ষাত ফলং পরিচয়তে, অর্থাৎ বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আর আমার দলের মূল উদ্দেশ্য নিজের এবং অন্যান্য সবার সুবিধা দেখা। এক কথায় আপনি পিজিপি বলতে পারেন। পিজিবি মানে? এটাও একটা মজার বিষয়। পিজিপি মানে পি অর্থ প্রেজেন্ট, জি অর্থ গভর্নমেন্ট, পি অর্থ পার্টি, অর্থাৎ প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, অর্থাৎ যখন যার তখন তার, যখন যার তখন তার। যে দলই ক্ষমতায় আসুক আমরা সব সময় সেই দলের সাথেই আছি, ঠিক আছে? তার মানে এবার আশা করছেন আপনি এবার নির্বাচনে আপনি জয়লাভ করবেন? অবশ্যই জিতবো। আপনি তো মনে হয় বিষণ্ণতা রোগে ভুগতেছেন, আপনার ডাক্তার দেখানো উচিত। আপনার কোনো আত্মবিশ্বাস নেই। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। আমি আপনার দলে যোগ দেবো বস। আচ্ছা ঠিক আছে। তাই এমতো অবস্থা আমরা সবার শেষের পথে যাইতে পারি নাকি? আমাদের নির্বাচনে আর বেশি দিন সময় নাই। এর মধ্যে আমাদের প্রচারণা চালাইতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে ভোট দেওয়ার জন্য সবাই, ঠিক আছে? নির্বাচনে বাকি আছে মাত্র 7 দিন, ঠিক আছে? আজকে আমাদের দলে একজন নতুন যোগদান করছে, তারা আমরা নমিনেশন দেবো, তারা আমরা ফুল দিয়ে এখন বরণ করবো, ঠিক আছে? আচ্ছা। দাদু, হ্যাঁ? আপনি এত সকাল সকাল আসলেন ভোট দিতে? আজকে আবহাওয়াটা সকাল থেকেই কেমন যেন বৃষ্টি বৃষ্টি ভাব, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলেই তো আমরা যারা বাঙালি, বৃষ্টি হলে তো হয়তো ভোট কেন্দ্রে আসা হবে না। যে জন্য আমি আগেই আসছি। আমাকে দেখে দেখে আমার যারা অনুসারী আছে, আমার যারা ভোটার আছে, আমার যারা ভাই বোন আছে, তারা সবাই আসবে এবং তারাও আমার সাথে এসে ভোট দিচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি এবারে ভোটে আপনি জয়যুক্ত হবেন? ইনশাল্লাহ আমার দল অনেক ভোটে, অনেক ব্যবধানে জয়যুক্ত হবে, এটা আমার আত্মবিশ্বাস। আমার প্রতীক হচ্ছে হকি স্টিক। এটা একটা শক্তি মানুষের ভেতরে, সর্বত্রই এই হকি স্টিকটা একটা শক্তি কাজ করছে, যে শক্তিটাকে দেশের সমৃদ্ধ করার জন্য, দেশ গড়ার জন্য একটা প্রত্যয়। আমি মনে করি যে আমার প্রতীকটা যথাসময় হয়েছে। যখন আমরা কাজ করতে যাব,
আমরা কারো সাহায্য না নিয়েই এককভাবে আমরা সেই কাজটি করে আসতে পারবো। জনগণের দল আমার এই দল, মানুষের দল আমার এই দল, মানুষ এই দলকে এত ভালোবাসে যে একচেটিয়াভাবে তারা জয় হকি স্টিক এটা স্লোগানে চলে আসছে। তা ঠিক আছে দাদু, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর থ্যাংক দেখা ইউ, যাক ইনশাল্লাহ ইলেকশনের পর। আবার দেখা হবে। দাদু একটু কথা বলতাম। একটু পরে আমি ভোটটা দিয়ে লই। দাদু ব্যালট পেপার কই পাইলেন, ভোট দিতে আইলেন? আমরা ইমেলে ব্যালট পেপার পেয়েছি, আমরা মোবাইলে প্রিন্ট দিয়েছি, আমরা ইমেলে ব্যালট পেপার পেয়েছি, আমরা মোবাইলে প্রিন্ট দিয়েছি, সেখান থেকে আমরা নাম লিখেছি, আমরা আনে ভোট দিয়েছি। এই তো কথা। ঠিক আছে, আমি ভোটটা দিয়ে দিই। দাদু কোন মার্কায় ভোট দিয়েছেন? ভোট কোনো মার্কা নাই, আমরা যার নাম লিখে দিয়েছি সেটাই আমাদের মার্কা, যাকে খুশি তাকে আমরা দিয়েছি, এখানে কোনো বাধা বিপত্তি নেই। বৃষ্টির দিনে ভোট দিতে আইছেন একা একা? বৃষ্টির দিন তো লোকে এমনি তো আমরা বাঙালি চরিত্র, আমাদের অলসতা তো আছেই, তারপরেও বৃষ্টির দিনে কে ভোটের অধিকার প্রয়োগ করতে আসে। তবে যারা বাংলাদেশের নাগরিক, যারা ভোটকে বোঝে, ভোটের মর্যাদা বোঝে, তারা অবশ্যই আসবে। আমি যেমন এসেছি এরকম আরও সবাই আসবে একে একের পরে। একবার তো আর 100 জন আসে ভোট দিতে পারে না, কাজে আমি একলা আসলাম, তারপর আবার আরেকজন আসবে, এই তো কথা। ভোট ফাঁকা জায়গায় কিভাবে? ফাঁকা জায়গায় এসেছি, আজকাল অনেক ভোটার মানে আসতে চায় না, কাজেই আমরা যেখানে পাবো সেখানেই ভোট দিব। আধুনিক যুগ, উপরন্তু আমাদের ফাঁকা জায়গায় ভোট বেশি হয়, কেননা ঘরের মধ্যে আজকাল ভোট দিতে চায় না লোকে, ভয় আছে, অনেক অসুবিধা আছে, যার ফলে আমরা রাস্তাঘাটে পথে যেখানে পাবো সেখানে আমরা ভোট দেবো। এখানে অসুবিধা কি? না না, এটার ভিতরে অসুবিধার তো কিছু নেই। তবে আমরা স্বাধীন দেশের নাগরিক, যেখানে স্বাধীনতা ভোগ করছি আমরা সারা জীবন ধরে, সেই স্বাধীনতার অনুসরণ করে আমরা স্বাধীনভাবে আমরা ভোট কেন্দ্রে আসছি এবং ভোট দেব। হ্যাঁ, আর তো কিছু বলার আছে? তোমাদের কিছু আর বলার আছে আমার কাছে? না, আর তো কিছু বলার নেই। আচ্ছা বেশ, তাহলে আমার মনে হয় আমি চলে যাই। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আগে ভোটটা দেখি বন্ধু মনের মতন, বুঝছেন বন্ধু? আপু একটু কথা বলবো। জি বলেন। আচ্ছা, আপনি মানে এতক্ষণ তো দেখলাম সব পুরুষরা ভোট দিচ্ছে, আপনি এতক্ষণ পরে কেন আসলেন? এই বৃষ্টি বুঝলে নাকি? বাড়িতে রান্না বান্না করে সব কাজ শেষ করে তাই আসছি, তাছাড়া বাইরে অনেক বৃষ্টি কমার জন্য কমছে, তাই ভোট দিতে এখন আসছি। এতক্ষণ কাজ ছিল, তা শেষ করলাম। আচ্ছা, ভোট দিতে আপনাদের মানে কেমন লাগতেছে? এখানে পরিবেশ কেমন? হ্যাঁ, পরিবেশটা খুবই সুন্দর লাগছে, ফাঁকা জায়গা? ফাঁকা জায়গা, মনে কেন গ্যাঞ্জাম নাই, শৃঙ্খলভাবে ভোট হচ্ছে, তাই খুব ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে। এ বাবু, জি, তুমি কি করতে আইছো? ভোট দিতে আসছি। তোমার ভোটের বয়স হয়েছে? হ্যাঁ, বয়স হয়েছে, আমার বয়স 14 বছর, সেজন্য আমি ভোট দিতে আসছি। 14 বছর হইলেই কি ভোট দেওয়া যায়? অবশ্যই, যেহেতু আমি এই দেশে জন্মগ্রহণ করছি, জন্মগ্রহণ করার পর থেকে যেহেতু জন্ম নিবন্ধনে আমার জন্ম নিবন্ধনের কার্ড করা হয়েছে এবং আদমশুমারি গণনা অনুযায়ী যেহেতু আমি এই দেশের নাগরিক, সেজন্য আমি ভোট দিতে আসছি। আপনার সাথে একটু কথা বলতাম। জি, বলেন। এত লেট করে আসলেন ভোট কেন্দ্রে, সাধারণ মানুষ আসলো বৃষ্টির ভিতরে, দেখলাম আপনি নেত্রী মানুষ হয়ে এত লেট করে আসলেন। আসলে আমরাও বৃষ্টিতে বসেছিলাম না, ঘরে বসেছিলাম না, আমরাও মাঠে কাজ করেছি। আমাদের ভাই বোন যারা আছে, যারা ভোট দিতে আসছে, তাদের সহযোগিতা করেছি এবং তাদের খোঁজ খবর নিয়েছি, তারা ঠিকমতো বৃষ্টির ভিতরে কষ্ট করে ভোট দিতে আসতে পারতেছে কিনা সেটা দেখার জন্য। আমি সকালে এসে ভোট দিয়ে যেতে পারতাম আরামে, কিন্তু আমি সেটা না করে আমি দেখলাম আমার ভাই বোন কতটা কষ্ট করছে, তারা মাঠে কাজ করতেছে, যেই ভাই বোন ভোট দিতে আসতেছে তারাও কষ্ট করে আসতেছে।
তাদের জন্য পাশাপাশি থাকার জন্যই আমি তাদের সাথে ছিলাম। আচ্ছা আপা, আপনার কি মনে হয় আপনি এবারটা ইলেকশনে জিততে পারবেন? ইনশাল্লাহ আশা করি আমি জিততে পারবো। আস্তে আস্তে করলো দেন, আস্তে আস্তে করলো দেন। আপনি হেরে গেছেন, আপনি হেরে গেছেন। আজ থেকে আমি আর শুনে না পা আমরা জিতি নেই, অবশ্যই জিতছি। কিন্তু আমরা কি জিতি মানে কি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি যখন তার তখন তার আমরা জিতে গেছি, যে দলে আছি সেই সুবিধা হবে। কিন্তু একটা কথা আছে, আজ থেকে আমি রাজনীতি আর করবো না। আজ থেকে আমার দলের সভাপতি হলো আপনার তারা নেটে গাইতেন। এই যে এলো আমার সভাপতি আজ থেকে, ঠিক আছে? আর আপনার এই শার্টটা দিয়ে গেলাম, আপনি আজীবন সাধারণ সম্পাদক থাকবেন গাইতেনের সাথে। আর আমার যে পার্সোনাল সেক্রেটারি ও থাকবে সারা জীবন।